الذين إذا اختلوا آل الناس يستعفون وإذا قالوا هم أو وازنوهم يكسرون। উপস্থিত সম্মানীয় মুসলিম সমাজ, প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, তাই আমরা আল্লাহ তাআলার প্রশংসা আদায় করব। আলহামদুলিল্লাহ। পক্ষান্তরে মহামানব আমিনার লাল মরুদুলাল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অগণিত শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে জুমার খুতবার সূরা মুতাফফিফিন সূরা নাম্বার 83, এই বিষয়ে কিছু আলোচনা। এই সূরা নাযিল হওয়ার কারণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন হিজরত করে, তো মদিনার লোকেরা ওজন খুব কম দিত। ওজন আজকের যুগে সেই ব্যবসাটা আছে। আল্লাহ তাআলা এমন একটা কথা কোরআন মাজিদে বলেনি, আমরা পড়ি না, এই জন্য আমরা বুঝতে পারি না। ওজন কম দেওয়া হতো, নেওয়ার সময় মানুষের কাছে বেশি মেপে নিত যারা ব্যবসা করতো, এবং দেওয়ার সময় তখন কম দিত, ওজনে কম মেপে দিত। যে ব্যবসাটা এখনো চালু আছে আমাদের, কিয়ামত অবধি থাকবে, যারা এই সম্বন্ধে বুঝে না, আল্লাহ তাআলা ওই সমস্ত লোকের উদ্দেশ্যে এই সূরা নাযিল করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী নাযিল হলো এই সূরা। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয় এদের ভয়াবহ একটা কথা আল্লাহ তাআলা এখানে বলে দিলেন। ওয়াইলুল লিল মুতাফফিফিন, মন্দ পরিণাম তাদের জন্য যারা মাপে কম দেয়, এদের খুব পরিণাম খারাপ হবে। আজকে যেমন আমরা ব্যবসায়ী যারা ওজনের ব্যবসা করি, এর থেকে আমাদের সতর্ক হতেই হবে। কেন? যে আজকে যদি একটা ব্যবসায়িক কোরআন মাজিদ স্টাডি করে, তার চারিদিক থেকে তার ব্যবসার ক্ষেত্রে যে কোনো দেখতে, এই কোরআন মাজিদ এমন একটি বই, যে বইটা মানুষকে ইহকাল এবং পরকালের কল্যাণের একটাই বই মাত্র, কোরআন মাজিদ। তো আমরা আজকে এই জিনিসটা ফলো করতে চাই না। আমরা এই বই বাদ দিয়ে পৃথিবীর সমস্ত বইয়ের ব্যাপারে আমরা খুব পারদর্শী, কিন্তু অথচ আজকে আমরা কোরআন মাজিদ প্রত্যেকটা মুসলিম পড়তে পারি না। এর জন্য আমরা চেষ্টাও করি না। এটা আমরা মনে করছি যে মুলবি মুন্সিরা পড়বে আর আমরা শুনবো, আমাদের বক্তব্য শুনবে, তা নয়। এখানে আল্লাহ তাআলা অনেক সতর্ক বাণী করেছেন। যারা কোরআনকে মানে তাদের কল্যাণ কি আছে, যারা মানে না তাদের জন্য কি কল্যাণ আছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা পরিণাম, তাদের পরিণাম কি হবে যারা ওজনে কম দেয়। আল্লাযী ইয়াকাতালু আলান নাস ইস্তাওফুন, যারা লোকের নিকট হতে নেওয়ার সময় পূর্ণ মাত্রায় গ্রহণ করে। ওয়াইযা কালুহুম আও ওয়াজানুহুম ইয়াকসিরুন, এবং যখন তাদের জন্য মেপে দেয় অথবা ওজন করে নেয় তখন তাদেরকে কম দেয়। আমরা যদি প্রকৃত মুসলিম হয়ে থাকি, আর আমরা যদি ইসলাম ধর্ম আমরা ইসলাম গ্রহণ করেছি, যারা আমাদের প্রকৃত ধর্ম ইসলাম, আমরা যারা মুসলিম দাবি করি, তাহলে আমাদের এখান থেকে শিক্ষণীয় ব্যাপার আছে। আল্লাহ তাআলা নাযিল করলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই সূরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত হলেন যে মদিনার লোকেরা যে ব্যবসা করে তাদের মানুষকে ঠকানো আরম্ভ করেছে। এরপরে জিবরিল আলাইহিস সালাম এই সূরা নিয়ে চলে আসলেন ওহীর মাধ্যম দিয়ে। এই ব্যাপারে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, কাফেরদের কি কিয়ামতের দিন দ্বিমুখ করে একত্রিত করা হবে? উত্তরে বললেন তিনি, দুনিয়ায় তাকে দুপায়ে ওর উপর হাঁটতে পারেন, তিনি কিয়ামতের দিনে তাকে নিম্নমুখী হয়ে হাঁটাতে পারবেন, এই ক্ষমতা আল্লাহ তাআলা রাখেন। তাহলে যারা আল্লাহ রাসূলের কথা মানবে না এই যুগে, এখানে এই পৃথিবীতে তাদের যারা আল্লাহ রাসূলের অমান্যকারী, যারা কোরআন ও হাদিসের অমান্যকারী, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা যেরকম পৃথিবীতে মানুষকে পা দিয়ে হাঁটাচ্ছেন, কিয়ামতের দিনে তারা পা দুটো উপর করে নিজের দিকে মুখ দিয়ে তারা হাঁটতে পারবেন। এই ব্যাপারে আল্লাহ তাআলা সক্ষম। কি সক্ষম নাকি? অবশ্যই সক্ষম। বলবেন যে কি করে করবে, পা দুটো উপরে নিচে। আল্লাহ তাআলা সেদিন বলছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে হাদিস বর্ণনা করেছেন, ইবনে
আনাস ইবনে মালিক, বুখারীর হাদিস 4760 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, তাহলে এখান থেকে যারা আমরা ব্যবসা করি, সূরার শিক্ষণীয় সূরা, এই সূরাতে যে ভয়াবহ ব্যাপার, নেওয়ার সময় কম আর নেওয়ার সময় বেশি আর দেওয়ার সময় কম, এই ব্যাপারে আল্লাহ তাআলা সতর্ক করে দিলেন। তারা কি চিন্তা করে না যে তাদের পুনরুত্থান করা হবে, তাদের আবার পুনরায় জিন্দা করা হবে, তাদের মরার পরে কবরে আবার যে হিসাব কিতাব নেওয়া হবে? এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সতর্ক করলেন। এখন বলুন যে আমরা পৃথিবীতে যে চলবো, কি পদ্ধতিতে চলবো, এ ব্যাপারে আল্লাহ তাআলা তার বিধান দিয়ে দিলেন এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মাধ্যমে আমাদেরকে যে জিনিসগুলা দিয়ে গেলেন, এইগুলার ব্যাপারে আমাদেরকে সচেতন অবশ্যই হতে হবে, নচেত আমাদের থাকার জায়গা জাহান্নাম। আল্লাহ তাআলা বলছেন 4 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, আলা ইউযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তারা কি চিন্তা করে না যে তাদের পুনরুত্থান করা হবে, তাদের আবার মৃত্যু দেওয়া হবে পৃথিবীতে, তারপরে তাদের গোসল কাফন দেওয়ার পরে আবার তাদেরকে কবরে ঢুকানো হবে, সেখানে আবার তাদেরকে জীবিত করা হবে। আল্লাহ তাআলা বলছেন, আপনারা বিশ্বাস করুন না করুন, অনেকেই মানুষ এ ব্যাপারে যে কুৎসিত করে আলেম ওলামাদের এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে আরো কিছু কথা বলছেন। লিয়াউমিন আজিম, সে মহান দিবসের কথা আল্লাহ তাআলা বলছেন, সেদিন একটা মহান দিবস হবে, সেই দিনটা বিপদের দিন। কাদের? যারা আল্লাহ রাসূলকে মানেনি তাদের বিপদ, আর যারা মেনেছে তাদের তো আনন্দ হবে কিনা? এই যুগে যাদের অবস্থা ভালো, যারা ভালো কামাই করে, যাদের অর্থশালী, তাদের তো আনন্দে বাস করে, কি করে না? গরিব সেদিন তারাই হবে যারা এই যুগে আল্লাহ রাসূলকে মানেনি। যত ধনশালী হোক না, কোনো কোটি অনিল আম্বানি সব থেকে এখন এটা বড় লোকের ভিতরে অনিল আম্বানি আমাদের ভারতবর্ষের ভিতরে পড়ে, সেদিন তার অবস্থা, সেদিন যদি তার নেকি না থাকে, সেদিন তার অনিল আম্বানির কোটি কোটি টাকা এবং কত হাজার গাড়ি এবং কত লোক তার আছে, সে কাজ সেদিন কোনো কাজ দিবে না। ওই জন্য টাকা তো লাগবেই আলহামদুলিল্লাহ দিন প্রচারে, তার সাথে দিনকে ভুলে গেলে হবে না। আল্লাহ তাআলা বলছেন, ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেদিন সমস্ত মানুষ জগৎ সমূহের প্রতিপালকের কাছে দাঁড়াবে। আল্লাহ তাআলা তার বিচারক হবেন সেদিন কারো বাজবার নেই, এ নেই। আল্লাহ তাআলা বলছেন, ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন আল্লা ইন্না কিতাবাল ফুজ্জার লাফি জাহিম, আর সেই দিন কখনোই নিশ্চয়ই পাপাচারীদের আমলনামা সিজ্জিনে থাকবে। যারা খারাপ কাজ করবে তাদেরকে সিজ্জিনে থাকতে হবে, এটা জাহান্নামের নাম। যারা খারাপ কাজ করবে, যারা পৃথিবীতে আল্লাহ রাসূলকে মানবে না, তাদের থাকার জায়গা জাহান্নামে হবে। ওমা আদরাকা মা সিজ্জিন, আবার পুনরায় জিজ্ঞাসা করা আছে সিজ্জিনটা কি জিনিস, সিজ্জিন কি তা কি তুমি জানো? ওমা আদরাকা মা সিজ্জিন কিতাবুম মারকুন, সেটা হলো একটা জাহান্নাম, তার কপালে লিখে দেওয়া হয়েছে, সেই জাহান্নামে সে থাকবে। বলুন আজকে আমরা কি করব মুসলিমরা, যারা আমরা এখনো এই কোরআনের বাণী আমাদের অন্তর কাড়ে না। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে মুমিনদের যখন কোরআন মাজিদ আলোচনা করা হবে, যখন কোরআনের আলোচনা করা হবে, তখন মুমিনদের কি হবে? লোম গিলা, অন্তর গিলা কেঁপে যাবে, তার লোমটা খাড়া হয়ে যাবে, তার অন্তর কাঁপবে। এই ব্যাপারে যদি আমাদের না কাঁপে তাহলে আমরা মুমিন নই। এই ব্যাপারে আপনারা আলোচনা একটু শুনেছিলেন। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, সেদিন মন্দ পরিণাম হবে মিথ্যা যারা আজকে মিথ্যা উপবাদ যারা দিচ্ছে। ইসলাম যেমন জাকির নায়েকের মিথ্যা উপবাদ দিয়ে তাকে অন্য রাষ্ট্রে পাঠিয়ে দেওয়া হয়েছে, অথচ জাকির নায়েকের আপনি রেকর্ড দেখুন A to Z থেকে, তার একটা মিথ্যা নেই। যারা মিথ্যা প্রবঞ্চনা দিয়ে তাকে এখান থেকে মালয়েশিয়া পাঠিয়ে দিয়েছেন, এই মিথ্যাকারীদের অবস্থা সেদিন ভয়াবহ হবে। যারা আলেম ওলামাদের ভর্ৎসনা করেন, সব আলেম ওলামা কি খারাপ? আর ভিতরে খারাপ যারা, তারাই খারাপ। কিন্তু একজনের জন্য তো সমস্ত মানুষ খারাপ হতে পারে না। পানিশানাল একজন চোর হলে সমস্ত পৃথিবীর মানুষ তো চোর হতে পারে না। আমরা একজন মৌলবি যদি ভুল করে, তো আমরা গোটা মৌলবি সমাজকে কলঙ্ক করার চেষ্টা করছি। এই মৌলবিরা তো এইরকমই সবাই, এই অন্যায়। তার ভিতরে যারা ভালো আছে তারা কি করবে? সবাই তো সমান নাই। মানুষ নামেই মানুষ পৃথিবীতে ভুল করতে পারে। মৌলবি মানুষ, হাজি মানুষ, এমএলএ মানুষ, সবাই মানুষ। এই জন্য একজন মৌলবি যদি খারাপ কাজ করে, তার জন্য গোটা মৌলবি সম্প্রদায় কিন্তু দোষী নয়। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলু ইয়াউমাইযিল মুকাজ্জিবিন, যারা মিথ্যা মানুষকে উপহার দেয়, যারা মিথ্যা কথা বলে, এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াকযুবুনা বিয়াউমিদ্দিন, যারা কর্মফল দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে,
যারা কিয়ামতের দিনটাকে বিশ্বাস করে না, যারা বলছে মুসলিম হওয়ার পরেও বলে যে আমরা মরে যাব চলে যাব বিচার আর কি হবে, এগুলো মৌলবীদের ফন্দি, এগুলো মৌলবীদের খামাখা ভয় দেখায়, এরকম অনেক মানুষ আমাদের মুসলিমদের উপরে বলে মরলাম চলে গেলাম। আমার অনেক তার প্রমাণ আছে, অনেক মানুষ বলে যে তোমরা এগুলা কথা বলছো, এগুলা কি, এটা আল্লাহর ঐশ্য বাণী। ওরা এটাও বিশ্বাস করে না যে এটা কি সঠিক। মুসলিমদের ভিতরে, মুসলিমদের ভিতরে নাই, মুসলিমদের ভিতরে এখনো মানুষ মনে করে যে এই কোরআন মজিদ এই সঠিক নয়, এর ভিতরে বেঠিক এখনো আছে, কিছু কিছু মুসলিম মনে করে এখনো। এরা আবার মুসলিম দাবি করে। এলাকার লোক সেদিন একটা বললো যে ভাই মরার পরে কিছু হবে না, আমার এটা বিশ্বাস হয় না। আবার তার নাম আব্দুর রহমান, আব্দুল মালিক, আব্দুল খালেক, বলছে মরার পরে কি হবে, মরে গেলাম চলে গেলাম, আসলাম দুনিয়াতেই তো ভালো মন্দ বিচার হয়ে গেল, এখান থেকে শেষ। আল্লাহ তাআলা বলছেন দুনিয়াতে কিছু হয়নি। ওমা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মুতাসিম। আল্লাহ তাআলা বলছেন আর সীমা লঙ্ঘনকারীদের মহাপাপী ব্যতীত কেউ ওকে মিথ্যা বলে বলতে পারবে না। কিছু কিছু মানুষ মিথ্যা ওরা নিজেরাই, অথচ তারা মানুষকে বলে যে ও মিথ্যাবাদী, ও মিথ্যাবাদী, ও নিজেরাই মিথ্যাবাদী। এই ব্যাপারে আল্লাহ তাআলা এই সূরা নাযিল করলেন। এই সূরার মধ্যে অনেক কথা আল্লাহ তাআলা বলেছেন। আরো শেষের দিকে আল্লাহ তাআলা বলছেন যে যারা অপরাধী তারা মুমিনদের উপহাস করে, যারা অপরাধী, যারা নিজেরাই অপরাধী, আল্লাহ তাআলা বলছেন অন্য আর এক সূরায় 28 নম্বর সূরাতে আল্লাহ তাআলা বলছেন এটা একটি ঝর্ণা যার হতে নৈকট্যপ্রাপ্ত ব্যক্তিরা পান করবে। আর যারা ভালো মানুষ তারা জান্নাতে প্রবেশ করবে, যারা ইবাদত করেছে, যারা মুত্তাকি, যারা পরহেজগার। এই সূরাতে আল্লাহ তাআলা অনেক কথা বলেছেন। পরে আল্লাহ তাআলা বলছেন 29 নম্বর সূরাতে যারা অপরাধী তারা মুমিনদেরকে উপহাস করত। আজকে দেখেন তো অনেক মানুষকে, নামাজি মানুষকে দেখে বলে দেখা গেছে কত নামাজি। এ যুগ ওই যুগেও ছিল, এই যুগেও থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আগের মুনাফিকরা ছিল গোপনে, আর এখনকার মুনাফিকরা প্রকাশ্যে মুনাফিকি করবে। আপনাকে একটা কথা বলে গেল, আপনার চোখের সামনে ওইদিকে গিয়ে আবার আপনার বিরোধিতা করবে। অবশ্যই করছে কি, আল্লাহ রাসূলের কথা হবেই। মোড়ে মোড়ে সিনেমার হল, একটা ছোট চার দোকানে 5 কাপ চা বিক্রি হলে তাতে টিভি, সবাই টিভি রাখিয়ে রেখেছে। এই জিনিসগুলো হবে, আল্লাহ রাসূল বলে গেছেন। এর থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমি এর আগে বলেছিলাম যে যারা ভাই চার দোকানে টিভি লাগিয়েছেন, যত লোক পাপী হবে টিভি দেখে, সমস্ত পাপের ভার ওই চার দোকানকে বহন করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। তারপরে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ 30 নম্বর আয়াতে, এবং তারা যখন তাদের নিকট দিয়ে যেত তখন চোখ টিপে কটাক্ষ করত। দেখছো পরেজগার, এরকম বলে কি বলে না, দেখা গেছে তোর মতো পরেজগার কতলা আমি দেখিনু, এইভাবে কথা তারা বলে। এই ব্যাপারে আল্লাহ তাআলা এই সূরাতে অনেক কটাক্ষকারীদের অনেক সতর্ক করে বলেছেন। মানে 31 নম্বর সূরাতে আল্লাহ তাআলা বলছেন এবং যখন তারা অপরজনের নিকট ফিরে আসতো তখন তারা ফিরতো উৎফুল্ল হয়ে। তারা ওইরকম বলার পরে তারা যখন একত্রিত হতো ওই লোকের দলের মানুষ, তখন তারা বলতো যে দেখছো ওই লোক পরেজগার, তারা নিজেরাই খুব আনন্দ ভোগ করতো। তাই আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি যে আমরা মুসলিম, আমাদের ধর্মের নাম ইসলাম। এ ব্যাপারে আমরা কতটা জানি, এ ব্যাপারে আমরা কতটা জানছি, আমরা কি জানতে চেষ্টা করছি যে মানুষকে ওজন কম দিলে কি হবে, বেশি নিলে কি হবে। এই ব্যাপারে যারা আমরা ওজনের ব্যবসা করি, এই সূরা থেকে তাদের শিক্ষণীয় অনেক ব্যাপার আছে। যে আল্লাহ তাআলা বলছেন যে যারা মানুষকে কম ওজন দেয় আর নেওয়ার সময় বেশি নেয়, এদের পরিণাম ভয়াবহ, সেদিন তাদের বড় বিপদ হবে। আজকে এই জিনিসগুলা আমাদেরকে জানতে হবে। আজকে অনেক ব্যবসায়ী আমরা জানি না, নেওয়ার সময় ধনকুল হাটের মাপ দেখবেন, নেওয়ার সময় দেখবেন যে কেজি ঝুলে গেছে, অথচ বাড়িতে এনে 750 গ্রাম হয়। এই সমস্ত জিনিস থেকে মুসলিমদের পরিহার করতে হবে, অবশ্যই করতে হবে। খারাপ কাজ থেকে মানুষকে বঞ্চিত করার জন্য আল্লাহ তাআলা এই কোরআন মজিদ একের পর এক নাযিল করলেন। আর মানুষকে সতর্ক করার জন্য আজকে দেখুন আমরা মানুষ এত আমাদের কাছে একটা গ্রহণযোগ্য আল্লাহর ঐশ্বিক বাণী আসলো, তারপরও আমরা সেই কোরআন মজিদকে ফলো না করার কারণে আমরা পথভ্রষ্ট। আমরা অবশ্যই পথভ্রষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বর্ণনা করেছেন যে আমি দুটো জিনিস রেখে যাচ্ছি বিদায় হয়ে, যে দুটো জিনিসের মধ্যে তোমরা কোরআন ও হাদিসকে, সহিহ হাদিস এবং কোরআনকে আঁকড়ে ধরে থাকো, তোমরা পথভ্রষ্ট হবে না। আজকে আমরা এই জিনিস দুটো ছেড়ে দিয়েছি। আজকে যদি সঠিক আমরা ওয়াইলুল লিল মুতাফফিফিন এই সূরা আমরা যারা ব্যবসায়ী তারা আমরা যদি পড়ি, তো কখনো আমরা ওজনে কম দিতে পারবো না।
মানুষকে ঠকাতে পারবো না, মিথ্যা কথা বলতে পারবো না। মিথ্যা যারা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মিথ্যা হলো সব পাপের জড়। আজকে আমরা মিথ্যায় পরিপূর্ণ, মুসলিমরা মিথ্যায় পরিপূর্ণ, ওজনে কম দেয়, মদ খায়, জুয়া খেলে, ভাইয়ের জমি দখল করে নেয়, আরেক ভাই এক ভাইকে মেরে ফেলে। বিভিন্ন রকম কুৎসিত কাজ করার একটাই কারণ, খারাপ কাজ করার একটাই কারণ, আমরা হাদিস ও কোরআনের প্রেক্ষাপট অবলম্বন করি না। আপনারা সবাই জানেন হাবিল এবং কাবিলের ঘটনা, হাবিল এবং কাবিলের কুরবানির ব্যাপারে আপনারা সবাই শুনেছেন। সূরা মায়েদার 27-28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে বাণী দিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, সেখানে স্পষ্ট যখন হাবিলের কুরবানি কবুল হয়ে গেল আর কাবিলের হলো না, তখন কাবিল কি বলল? তোমাকে আমি মেরে ফেলবো। হাবিল কি বলল? যে ভাই তুমি যদি আমাকে মেরে ফেলো তো আমি তোমার উপরে হাত তুলবো না, কারণ আমি আল্লাহকে ভয় করি। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। হাবিল বলল তুমি যদি আমাকে, তোমার কুরবানি কবুল হলো না, এটা তো আমার দোষ নয়, এটা তো আল্লাহর তরফ থেকে, আল্লাহর ঐশীবাণী, আল্লাহ তাআলার তরফ থেকে আগুন চলে আসলো। আসার পরে হাবিলের কুরবানি কবুল হয়ে গেল আর কাবিলের হলো না, কাবিল রেগে গেল। তারপরে তাকে মারতে লাগলো, কি তাকে মেরেই ফেললো। মেরে ফেলার পরে হাবিল তার উপরে কোনো হাতে করলো না, হাবিল নির্দোষ, তিনি জান্নাতে অবশ্যই চলে যাবেন বা গেলেন। আর কাবিলের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সেই দিন থেকে মার্ডারের সূচনা হয়েছে। তাহলে একটা মানুষ যদি কোরআন পড়ে, সূরা মায়েদার আয়াত পড়ে, তাহলে মার্ডার করতে পারে না? পারে? কোনো মতেই পারে না। আজকে আমরা ভাইয়ে ভাইকে মার্ডার করি, অন্য মানুষকে মার্ডার করি, বিভিন্ন মানুষকে অর্থের লোভে আমরা মার্ডার করে তাদের জান দিতেও আমরা করতে পারি না। এই বিভিন্ন রকম জিনিসগুলা কোরআন মাজিদ এমন একটা পুস্তক, যে পুস্তকের ভিতরে এ টু জেড আপনার দৈনন্দিন জীবন ছোট থেকে বড় হওয়া অবধি যত জিনিস ইহকাল এবং পরকালের কল্যাণের জন্য এবং কি করলে ভালো হবে, কি করলে খারাপ হবে, সমস্ত জিনিস লিপিবদ্ধ করা হয়েছে। অথচ আজকে আমরা সেই কোরআন মাজিদ পড়ি না। বলেন তো, আমরা আজকে সূরা কুল হুয়াল্লাহু আহাদের মানে পড়েছি, তাওহীদ সম্বন্ধে আমরা বুঝি না। কেন আমরা বুঝি না তাওহীদ সম্বন্ধে? তাওহীদ কি এক আল্লাহর ইবাদত করতে হবে। আজকে আমরা এক আল্লাহর ইবাদত না করে আমরা অনেক মানুষের ইবাদত করতে চলেছি। আমরা অনেকেই মানুষ আল্লাহ আল্লাহ রাসূলের পদ্ধতি ছাড়া যেগুলা ইবাদত, সেগুলা ইবাদত কিন্তু তাওহীদ, সেই ইবাদতের ভিতরে তাওহীদ নেই, আল্লাহর একত্ববাদ নেই। তারা মানুষের দেখে মানুষের মতো ইবাদত করে। আজকে আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী ইবাদত যদি করতে বলা হয়, কিছু কিছু মানুষ বলে দেয় এতদিন থেকে আমরা তাহলে কই না, আমরা কি ভুল? কতদিন থেকে কইলেন? 50 বছর, 60 বছর, 70 বছর। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলামকে নিয়ে, ইসলাম তার উপরে যে আসলো, কোরআন মাজিদ নাযিল হলো, হাদিস যে একটা ওহী, হাদিসটাও একটা ওহী, আর কোরআন মাজিদ জিবরিল মারফতে, আর হাদিসটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে ডাইরেক্ট আল্লাহ তাআলা করে দিয়েছেন, তার অন্তরে হয়েছে, আর ওইটাই তিনি হাদিস রূপে মানে লিখে গেছেন, সেটাই হলো হাদিস। সেই হাদিসের উপরে আমরা কতটুকু আলোচনা করছি? আমরা কোনটাতে পারছি? আমরা কোনটাতে আছি? আপনি দেখেন, আপনাকে একটা কথা বলি, একটা মানুষ নামাজ পড়েনি, জুমা দেখেনি, যদিও বাঁচে থাকতে চেয়ারে এসছে, ঈদ কোনদিন পড়েছে পড়েনি, এই মানুষটা 40 বছর বয়স হয়ে গেল, তারপর মারা গেল। 50 বছর বয়স মারা গেল। এই 40-50 বছরে আল্লাহর কোনো ইবাদত করেনি, কোন মানুষের মাথা ব্যথা হয়নি যে লোকটা ইবাদত করলো না কেন, কিন্তু ওই লোকটা যখন জানাজা হবে না তখন মানুষের মাথা ব্যথা হয়ে যাচ্ছে। কারণটা কি? একটা মানুষ বলতে পারে না যে এ তো আল্লাহর ইবাদত করেনি, এ তো আল্লাহ রাসূলের বিরোধিতা করেছে, এর জানাজা করা যাবে না, এরকম একটা লোক বললে তো হয়। সাপোর্ট সবাই করবে, মৌলবীর দোষ, আপনি পড়াবেন না কেন? ও তো মুসলিম, কেন মুসলিম হবে? মায়ের পেটে জন্মগ্রহণ করলো আব্দুল্লাহ, আর মায়ের নাম হলো কুলসুম। তারপরে ওই ছেলেটা যদি শরীয়ত মেনে না চলে, মুসলিম নয়, তার 40 বছর পরে সে মারা গেল, তারপরও তাকে আমরা মুসলিম বলে নামের গুণে করছি, তার জানাজা করতে হবে। কিন্তু 40 বছরে যে ইবাদত করলো না, একদিন কোনটা লোক প্রতিবাদ করলো না, তুমি ইবাদত করো না কেন? হক প্রচার করবেন কি করে? যখন ওই লোকটার জানাজা কোনো মৌলবি পড়বে না, তখন আরেক মৌলবি এসে পড়াবে, আরেকজন মৌলবি এসে পড়াবে। ওই মৌলবি হচ্ছে আল্লাহ রাসূলের উপরে, তার আইনের উপরে তার তাওয়াক্কুল নাই, সে আল্লাহ রাসূলকে ভালোবাসে না, সে ভালোবাসে মানুষকে ভালো। এই মানুষের ইত্তেবা করেছে, জানাজা পড়ে নাম কামে চলে গেল, আর আনগুল হয়ে গেল খারাপ।
আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যতক্ষণ পর্যন্ত একটা মানুষ পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে আমাকে ভালোবাসবে না, আমার রসুলকে ভালোবাসবে না, পৃথিবীর ধন দৌলত ছেলে মেয়ের থেকে আমাকে আমার রাসূলকে প্রাধান্য দেবে না, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন নয়। আমরা কাকে ভালোবাসি? যে আনুল ভাই আমার কাছে তো সে অনেক মাল নেই, না গেলে কি হবে? তাহলে আমরা ব্যবসাকে প্রাধান্য দিলাম। আমি যদি মনে করি খতনার অনুষ্ঠানে ডাক দিয়েছে যাওয়া যাবে না, তখন বললেন যে আমার কাছে সেটা খরিদ্দার, না গেলে তো আমার খরিদ্দার খানা হয়ে যাবে। তাহলে আমরা কাকে প্রাধান্য দিচ্ছি? তা আমরা জান্নাত পাবো কি করে? আপনারা একের পর এক বুকে হাত দিয়ে বলুন যে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় জন্ম হলো, মক্কার লোক তাকে পিটিয়ে তাকে হাঁকিয়ে বাহির করে দিল, চলে গেল মদিনাতে, মদিনায় গিয়ে শান্তি নেই, সেখানকার লোক খারাপ, এখানকার লোকও খারাপ, এখানকার লোক থেকে ওখানকার লোক একটু ভালোবেসে, কিন্তু এখানকার মক্কার লোক তাকে বিতাড়িত করলো। মক্কা চলে গেল মদিনাতে, মদিনায় গিয়ে দেখছেন যে মদিনার মানুষকে ওজন কম দিচ্ছে, নেওয়ার সময় বেশি নিচ্ছে। আল্লাহ রাসূল চিন্তিত হলেন। আল্লাহ তাআলা সূরা মুতাফফিফিন 83 নম্বর সূরা নাযিল করলেন, হে মানব সম্প্রদায়, তোমরা হক বিচার করো, নেওয়ার সময় কম নিও না, বেশি নিও না, দেওয়ার সময় কম দিও না, তোমরা সঠিক কাজ করো। আল্লাহ তাআলা কোরআন স্পষ্ট বলে দিচ্ছেন এই ব্যাপারে নয়, এ টু জেড আপনি প্রথম মায়ের পেট থেকে বাইরে হওয়ার পরে 70-80 বছর পৃথিবীতে থাকবেন, সমস্ত কল্যাণের দিকে মাত্র কোরআন মজিদ বলে দিতে পারে। তাহলে দেখুন যে আমরা কোরআন মজিদকে কত ভালোবাসি, হাদিসকে কত ভালোবাসি। কোরআন মজিদকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা, হাদিসকে ভালোবাসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। আজকে দিনের ব্যাপারে আমরা যাদের অর্থ আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা দিনের ব্যাপারে কত টাকা খরচ করেছি আমাদের হিসাব অবশ্যই দিতে হবে। আজকে আমার কোটি কোটি টাকা আমি ইচ্ছা মতো খরচ করবো, হবে না। আল্লাহ রসুল যে পদ্ধতিতে খরচ করতে বলেছেন সেই পদ্ধতিতে আপনাকে খরচ করতে হবে। এটাই হলো আল্লাহ রসুলের ভালোবাসা। আজকে আমরা কোথায় গেছি? আমি বলতে চাই ভাই, আমরা মুসলিম, দাবি করি জলসা জলুস পৃথিবীতে অনেক হচ্ছে, আমাদের এলাকাও হচ্ছে, আমরা অনেক শুনছি, শোনার পরে আমরা কাজ কতটুকু করেছি? সময় শেষের দিকে, আমি বেশি আর কিছু লম্বা চড়া বলতে চাই না। আজকে আমরা মুসলিম, আমাদের ধর্মের নাম ইসলাম, আমরা সঠিক জায়গায় থাকার চেষ্টা করব। ব্যবসা থেকে স্টার্ট করে গোটা জীবন বাস্তবায়ন আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী করলে আমরা জান্নাত লাভ করতে পারবো ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা অন্যত্র সূরা কামার সূরা নাম্বার 54 আয়াত নাম্বার 17, 32 না 17, 22, 32, 40 আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনটাকে সহজ করেছি মানুষের জন্য, তোমরা কে আছো এর থেকে উপদেশ গ্রহণ করো, উপদেশ গ্রহণ করো, উপদেশ গ্রহণ করো। কোরআনের উপদেশ যদি গ্রহণ না করো তাহলে তোমার জীবন কল্যাণ হতে পারে না, কল্যাণময় হতে পারে না। জান্নাত এমন একটা জায়গা, সূরা মুতাফফিফিন আপনি দেখবেন যাদের আমলনামা ডান হাতে আসবে, ডান হাতে যাদের আমলনামা আসবে তারাই লাভবান হবে, আর যাদের আমলনামা বাম হাতে যাবে তাদের অবস্থা খারাপ হবে। আজকে আমরা চেষ্টা করব পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো ভাই, আমরা প্রকৃত মুসলিম হয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী ইবাদত করার চেষ্টা করব, আর আল্লাহকে ভয় করব। পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে আল্লাহ রসুলকে ভালোবাসার চেষ্টা করব, আল্লাহকে ভালোবাসবো। নচেত আমাদের থাকার জায়গা জাহান্নাম। আমরা যখন সালাত আদায় করি, বিশেষ করে যখন আমরা মসজিদের ভিতরে আল্লাহুম্মা ফতালি আবওয়াবা রাহমাতিক বলে ঢুকে গেলাম, আল্লাহ তুমি আমার জন্য রহমতের দরওয়াজা খুলে দাও, তখনই আমাকে মনে করতে হবে পৃথিবীর সমস্ত কাজ আমার এখন ইবাদতের সময় আর কিছু কাজ নেই, এখন আমি আল্লাহকেই দেখছি আর আল্লাহ তাআলা আমাকে দেখছেন। সিজদায় যখন মানুষ সিজদা দিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, মহা পবিত্র আমার আল্লাহ তাআলা, যিনি সর্বোচ্চ, তখন আল্লাহ তাআলা সন্নিকটে এসে ফেরেশতাদের কথা, ফেরেশতাদেরকে বলে যে দেখো যে এই বান্দা আমার কত আমাকে ভয় করে সিজদার মাধ্যমে আমাকে ডাকছে সুবহান রাব্বিয়াল আলা। যে সমস্ত ভাই এখন আমরা সুবহান রাব্বিয়াল আলা থেকে বঞ্চিত, যে সমস্ত ভাই আমরা সূরা ফাতিহা থেকে বঞ্চিত, যে সমস্ত ভাই আমরা আত্তাহিয়াত থেকে বঞ্চিত, যে সমস্ত ভাই আমরা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুকা থেকে বঞ্চিত, সে সমস্ত ভাইদের আহ্বান জানাই,
ভাই, ইহকাল থেকে পরকাল কঠিন জায়গা। সমস্ত যুবক ভাই এবং যারা এখনো আমরা সালাতের দিকে অগ্রসর হইনি এবং আমরা ভালো কাজ থেকে খারাপ কাজের দিকে আছি, আল্লাহ তাআলা যে সমস্ত মুসলিম বাবা ভাইরা এখনো ইসলাম ছাড়া অন্য লাইনে আছে, তাদেরকে তুমি হেফাজত করো, সঠিক লাইনে নিয়ে আসো। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। যে সমস্ত যুবক ভাই আমরা এখনো গ্রাম বোর্ডে, জুয়ায়, মদে, জেনায়, বিভিন্ন কাজে আমরা নিমজ্জিত আছি, সে সমস্ত ভাইকে তুমি আল্লাহ হেদায়েত দাও, তারা যেন সঠিক লাইনে চলে আসে। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা মুসলিম, আমাদের জন্য তুমি আল্লাহ, আমরা যারা প্রকৃত মুসলিম এখনো হতে পারেনি, হওয়ার চেষ্টা করছি, আল্লাহ তুমি যারা যারা মুসলিম নাম দিয়েছে তাদেরকে তুমি প্রকৃত মুসলিম না করে কবরে নিয়ে যেও না। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা একে অপরের জন্য সমালোচনা থেকে, একে অপরের সমালোচনা থেকে বেঁচে থাকি, আল্লাহ তুমি কবুল করো। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যারা আমরা অসুস্থ তাদেরকে সুস্থ দান করো, আল্লাহ তাদেরকে সুস্থ দান করো, আল্লাহ তাদেরকে সুস্থ দান করো। আল্লাহ, যারা আমাদের আত্মীয় স্বজন কবরে শুয়ে আছে, আমরা জানি না, কবর এমন একটি ভয়াবহ জায়গা, যে ভয়াবহ জায়গায় কেউ সঙ্গী সাথে থাকবে না, একমাত্র আমল ছাড়া, একমাত্র নেক আমল ছাড়া। সেই নেক আমল করার ক্ষমতা আমাদেরকে দাও আল্লাহ। কবর থেকে, কবরে আমাদের রক্ষা করো, যারা কবরে চলে গেছে তাদেরকেও রক্ষা করো। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।